পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের অনুসরণী ১ এর ধারাবাহিক ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক এভাবে ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আজ চলুন দেখি, এই যে অনুসরণী ১ গুণ করো ১ এর গুণ করো ১, এখানে ৯টা অঙ্ক আছে। আমি একটা অঙ্ক করব। আশা করি একটা অঙ্ক যদি তোমরা বুঝে থাকো তাহলে প্রত্যেকটা অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবে। চলো আমরা একটা অঙ্ক দেখে নেই। যেমন আমি ৪ নম্বর অঙ্কটা করে দেখাচ্ছি কিভাবে করি। তোমরা এই জিনিসগুলো ফলো করবা, অর্থাৎ কিভাবে করতে হয়, কোন জিনিসগুলো আমাদের মিস্টেক হয় সেগুলো আমি দূরিয়ে দেখিয়ে দিব। যেমন দেখো, আমাদের এই যে ৪ নম্বর অঙ্কটা তুলতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা দেখো কিভাবে তুলতে হয়। এভাবে এই যে বাম দিকে অনেক জায়গা স্পেস রাখতে হবে। অনেকে এই যে এই জায়গার থেকে শুরু করে নেয়, তখন প্রবলেমে পড়ে যায়। তাহলে আমরা কি করব, একটু স্পেস রাখছি। দেখো আমি স্পেস রাখছি, অনেকটা দেখো স্পেস রেখে ৩, ২, ৬, ৭ এই যে আমি গুণ্যটা লিখে নিলাম। এরপরে গুণক হচ্ছে ২৪৫। দেখো কিভাবে লিখি, এই যে ২৪৫, এই যে ডান দিক থেকে নিচে নিচে লিখে আসবা। এই যে ফার্স্টটা ৭-এর নিচে, আবার ৭টা হচ্ছে ৬-এর নিচে, আবার ২টা হচ্ছে ২-এর নিচে। এভাবে নিচে নিচে ডান দিক থেকে একটা সংখ্যার নিচে আরেকটা সংখ্যা এভাবে বসাতে হবে। যদি একটা সংখ্যার নিচে একটা সংখ্যা বসাও না, তাহলে প্রবলেমে পড়ে যাবা। এখন আমরা কি করব, গুণ করব। তাহলে আমরা একটু গুণ করে নিই। আমরা নরমালি সচরাচর জানি গুণ অঙ্ক করতে গেলে অবশ্যই আমাদের কি জানা থাকতে হবে, অবশ্যই আমাদের নামতা জানা থাকতে হবে। অর্থাৎ এই ফার্স্ট দ্বারা সবগুলাকে গুণ করব। এই যে ফার্স্ট দ্বারা এই ফার্স্ট ৭কে গুণ করো, ফার্স্ট ৭-এ ৩৫। এই ৩৫-এর যে ফার্স্টটা, এই ফার্স্টটা ঠিক এটার নিচে বসাতে হবে, ঠিক এই সংখ্যাটার নিচে। ওকে, তাহলে আমার হাতে রইল ৩। এখন আমরা এই ফার্স্ট দ্বারা এই ৬কে গুণ করবো, ৫-৬ ৩০, ৩০ আর এই যে হাতের ৩ ৩৩, ৩৩-এর ৩, এই যে ৩টে ঠিক নিচে বসাতে হবে। হাতে আবার রইল ৩। এখন আমরা এইটা দ্বারা গুণ করব। ৫ দুগুণে ১০, ১০ আর ৩ ১৩, ১৩-র ৩ এই দেখো ঠিক নিচে, এই সংখ্যার নিচে। তাহলে হাতে রইল ১। এখন আমরা ৫কে ৩ দ্বারা গুণ করবো, ৩ ৫-এ ১৫, ১৫ আর ১ ১৬। যেহেতু আর কোনো সংখ্যা নাই, ১৬-র ১৬ বসিয়ে দিব স্পেস রেখে। অনেকে আবার ১৬ খুব হিজিবিজি করে লেখে। ওকে, এখন আমরা এটার কাজ শেষ। এখন আমরা কি দ্বারা গুণ করবো, ৬০ দ্বারা গুণ করবো। বোঝার চেষ্টা করো, ৬০ দ্বারা এই ৬০টার নিচ থেকে বসিয়ে আসবো। এই যে এখন আমরা যা গুণ করবো নিচে বসবো, কিন্তু এই যে ৬০ নিচে বসবো, তো বাকিটা আমরা 0 দিয়ে দিব। ডাইনে যা আছে তা 0। এখন দেখো ৬০ সাথে ২৮, ২৮-এর ৮ দেখছো কোথায় থেকে শুরু করছি, এই যে ৮, হাতে রইল ২। এখন ৬০-৬ ২৪, ২৪ আর ২ ২৬, ২৬-এর ৬, ৬টা এই যে এটার নিচে বসাতে হবে। হাতে রইল ২। ৬ দুগুণে ৮, ৮ আর ২ ১০, ১০-এর ০, হাতে রইল ১। ৩ ৪-এ ১২, ১২ আর ১ ১৩, ১৩-র ৩ বসবে এটার নিচে, আর একটা এই যে বাহিরে রেখে দিলাম। ওকে, এখন দেখো, এখন আমাদের এই ৬০ দ্বারা গুণ করা শেষ। এখন আমরা গুণ করব ২ দ্বারা। এখন দেখো ২ এই যে জায়গায় বসাবো, ২ দিয়ে গুণ করে এই জায়গার থেকে শুরু করব। কিন্তু আমাদের ডানে আরও ২টা সংখ্যা ফাঁকা রয়েছে, এগুলো আমরা কি দিয়ে দিব, ০ দিয়ে দিব নিচে নিচে। ওকে, এখন দেখো ৭ দুগুণে ১৪, ১৪ এই যে ১৪-র ৬, হাতে রইল ১। ৬ দুগুণে ১২, ১২ আর হাতের ১ ১৩, ১৩-র ৩ এই যে ৩, হাতে রইল ১। ২ দুগুণে ৪, ৪ আর ১ ৫, ৫ এই যে ৫ এটার নিচে। ওকে, হাতে নাই। ৩ দুগুণে ৬, ৬-এর এই যে ৬। এখন দেখো আমি অঙ্ক শুরু করছিলাম এদিক থেকে, কিন্তু আমাদের বাম দিকে অনেক জায়গা নিয়ে নিছে। এই জন্য আমি আগেই ডান দিকে সরিয়ে যাচ্ছি। এই জন্য আমি আগে বলছি ডান দিকে সরিয়ে। এবং দেখো আমরা অনেকেই গুণ চিনি, নামতা চিনি, কিন্তু আমরা এই যে স্পেসগুলা সুন্দর করে নিচে নিচে বসাতে পারি না বলে আমাদের অঙ্কগুলা ভুল হয়ে যায়, বা অঙ্ক করতে আমাদের আর ভালো লাগে না। আশা করি এই জিনিসগুলো মেনটেন করে অঙ্ক করলে অবশ্যই তোমাদের অঙ্ক করতে ভালো লাগবে এবং অঙ্কগুলা মিলবে। ফার্স্ট শূন্য শূন্য যোগ করলে ফার্স্ট আমরা জানি,
8 আর 3 11, 11 1, হাতে রইল 1, 6 আর 3 9, 9 আর 4 13, 13 আর হাতের 1 14, হাতে রইল 1, 6 আর 3 9, হাতের 1 10, 10 এর 0, হাতে রয়েছে 1, 1 আর 3 4, 4 আর 5 9, আর হাতে 1 10, 10 এর 0, হাতে রয়েছে 1, 6 আর 1 7, 7 আর হাতের 1 8। এই তো আমাদের উত্তর। তোমরা এই জিনিসগুলো দেখো আমি কিভাবে একবারে নিচে বসাইছি। এভাবে যদি তোমরা নিচে বসিয়ে অঙ্কটা করো তাহলে অবশ্যই খুব সহজে অঙ্ক মিলবে এবং তোমার অঙ্ক করতে ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।